আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা বিষয়ে কথা বলার জন্য আজকে আমি ভিডিওটা কিছুক্ষণ আগে আমি অফিস থেকে আসলাম। আমি অফিসে যখন ছিলাম তখন আমার সামনে একটা ভিডিও আসলো। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর উনি আল সুন্নাহ ফাউন্ডেশন এবং আহমদুল্লাহ হুজুর সম্পর্কে কিছু কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই নিশ্চিত জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। বন্যার পরিস্থিতি খুব একটা ভালো না। বন্যায় অনেক মানুষ ঘরবন্দি, অনেক মানুষ মারা গেছে এবং বাংলাদেশের অনেক মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ করছেন। আল সুন্নাহ ফাউন্ডেশনও এর ব্যতিক্রম না এবং আল সুন্নাহ ফাউন্ডেশন আমি যতটুকু দেখলাম যে খুব ভালো কাজ করছেন। এখন আসেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মোটা দাগে কী বলেছেন এই আপনার আহমদুল্লাহ হুজুর সম্পর্কে। তিনি বলছেন যে কিছু কিছু হুজুর মৌলবী আছে যারা বাংলাদেশে বন্যা তুফান হোক এর জন্য বসে থাকে বা দোয়া করে, এমনটাই হয়তো বুঝিয়েছে। যে এটা বোঝাতে চাইছেন যে আহমদুল্লাহ হুজুর বসে থাকেন যে কখন বাংলাদেশের মানুষ বন্যা পরিস্থিতি মোকাবেলা করবে, বন্যায় ক্ষতিগ্রস্ত হবে, তুফান আসবে, ঝড় আসবে এবং বিপদে পড়বে। তখন যেটা হবে যে ওনার একটা ফাউন্ডেশন আছে, সবাই ওই ফাউন্ডেশনে এই বন্যা পরিস্থিতি, এই তুফানে ক্ষতিগ্রস্ত মানুষদের দান করার জন্য ফাউন্ডেশনে দান করবেন এবং ওখান থেকে কিছু টাকা পয়সা এই ক্ষতিগ্রস্ত মানুষদের দান করবেন এবং আর বাকিটুকু আহমদুল্লাহ হুজুর খেয়ে ফেলবেন। মানে চিন্তা করেন। আচ্ছা দর্শক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রাখি আমি, যে এই এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে কি কখনো দেখছেন যে বাংলাদেশের খুব বাজে পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে, বাংলাদেশে তো প্রায় প্রতি বছরই বন্যা হচ্ছে, তো কোনো বন্যা পরিস্থিতিতে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর অনেক দান খায়রাত বা বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াইছে? কেন আপনি হুজুর, আপনার মনে এইরকম হিংসা থাকবে কেন? নিশ্চিত আপনি হিংসাত্মক মনোভাব নিয়েই কথাটা বলেছেন, আমি যতটুকু বুঝছি। আমি বাংলাদেশের যারা বড় বড় আলেম আছেন, আমি সবার ওয়াজই শোনার চেষ্টা করি। আপনি একজন বড় মাপের হুজুর, ইসলামিক স্কলার, আপনাকে একবারও মনে হয় না যে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, মুসলিম এবং ইসলামের সাথে আপনাদের এক হওয়া? কথায় কথায় আপনি মানুষকে কাফের ফতোয়া দেন। মানে এত সস্তা সব কিছু, একজন মানুষ এভাবে কাফের হয়ে যায়? একটু ভাইবা দেখেন হুজুর, আমরা আপনাদের ফলো করি, আপনারা যদি এক থাকেন তাহলে আমরা শান্তি পাই, একটু ভালো লাগে। আমাদের অন্য অন্য ধর্মের ভাইরা আপনাদের এই মারামারি কামড়াকামড়ি দেখে হাসে এবং ওনারা আমাদেরকে অনেক কিছু বলে, কিন্তু আপনাদের নিয়ে আমরা কিন্তু খুব একটা গর্ব করতে পারি না অনেক সময়। হুজুর, ভালো কাজে যদি থাকে তাহলে তাকে ইন্সপায়ার করার জন্য কথা বলবেন, এগিয়ে যাবেন, ভালো কাজ করার উৎসাহ দেবেন। হিংসা নিয়ে থাকেন না, এইটা আপনাদের জন্য মানায় না। আসলে আপনারা অনেক বড় মানুষ, আপনাদেরকে দেখে ইসলাম বোঝে অনেকেই। সো ইসলাম এবং মুসলিমদের ছোট কইরেন না, বাংলাদেশকে ছোট কইরেন না। দর্শক,
বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি এবং হচ্ছে একজন খুব নগণ্য মানুষ হিসাবে যখন যা বুঝি, যা দেখি, যা বুঝি তাই বলার চেষ্টা করব। দেখেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন। টাটা।